কি করব? এই কনভার্টটা দেখুন বন্ধ করতে গেলে 3 সেকেন্ডই চাপতে হবে। এখানে ম্যানুয়াল, ওখানে যেরকম আপনি এক ক্লিকে করে দিলেন, হ্যাঁ এখানে আপনাকে এখানে দেখুন লিখেছে এই যে স্টার হোল্ড অ্যান্ড 3 সেকেন্ড। হ্যাঁ যেই লেখাগুলো স্টার থাকবে লেখার আগে সেগুলোকে আপনাকে 3 সেকেন্ড করে ধরে রাখতে হবে। হ্যাঁ এখানে দুটো জিনিসই আছে, এক আছে কনভার্টে স্টার আছে, এক আছে ওয়াইফাইতে স্টার আছে। আচ্ছা। এটা আমরা 3 সেকেন্ড করে ধরে দিয়েছিলাম, তবে এটা অ্যাক্টিভ হয়েছে, আচ্ছা। তারপরে ওটাকে চেঞ্জ হয়। ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলছি ফ্রিজের জন্য। ঠিক আছে, ফ্রিজারে হ্যাঁ যেটা উপরেরটার জন্য। ঠিক আছে, এরকম 2 লেখার মাঝখানে প্রেস করবেন, লাইটগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ ফুললেস্ট হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ ঠিক আছে, তো এখান থেকে সবসময় গোনা শুরু হবে। 1 2 শীতকালের জন্য, হ্যাঁ 3 4 বর্ষাকালের জন্য, 5 থেকে 7 গরমকালে, এই 5 6 গরমকালের জন্য। তো এখন মাঝখানে থাকবে। এখন হচ্ছে আপনার 4 বা 5 রাখা যায় এই ওয়েদার হিউমিডিটি হিসাবে। হিউমিডিটি কন্ট্রোল আমাদের হাতে নেই, কারো হাতেই নেই। 1 2 3 4, 4 মানে অনেক ঠান্ডা, যখন এর থেকে বেশি লাগবে তখন একবারই দেবেন, আরও গরম পড়েছে তখন আরেক বাড়িয়ে দেবেন। ঠিক আছে, ওর পরে দুটো যাবে। আর এক্সপ্রেস ফ্রিজে বললাম আপনাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এক্সপ্রেস ফ্রিজ। হয়তো বাইরে গেস্ট আসছে, আপনি জিনিস রেখেছেন, তা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এক্সপ্রেস ফ্রিজ। আচ্ছা, এরপরে যদি তাড়াতাড়ি বরফ চাই তাহলে এক্সপ্রেস ফ্রিজটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঠান্ডা করবে। আচ্ছা, এবার দেখুন এর নিচেরটাও 2 লেখার মাঝখানে এরকম প্রেস করতে হবে, যে লাইট চেঞ্জ হচ্ছে। এটাও সেম, কুল মানে কম, কুললেস্ট বেশি। হ্যাঁ তাহলে সবসময় এদিক দিয়ে গোনা হবে 1 2 শীতকাল, 3 4 বর্ষাকাল, 5 থেকে 7 গরমকাল। তো এটাও 4-এ, এখানেও 4-এ থাকবে। যদি বেশি গরম বাড়ে তখন আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে। আর যদি ধরুন ওয়াইফাই আমি যদি বন্ধ করতে চাই তাহলে ওটা ওয়াইফাই ওখান থেকে ইয়ে করে দিলে ও বন্ধ হয়ে যাবে একবার। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, ও এখন ওর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, না এই লাইটটা ওয়াইফাই লাইটটা ধরো আমি হ্যাঁ, ধরুন টিপে রাখি 3 সেকেন্ড, তাহলে বন্ধ হয়ে যাবে নাকি আবার? না, এটা বন্ধ হয়ে যাবে বলতে এখন তো কানেক্ট আছে, আপনি 3 সেকেন্ড ধরে রাখলে আমি ট্রাই করে দিই, বন্ধ হয়ে হ্যাঁ, যাবে, বন্ধ হয়ে তার মানে ওয়াইফাই কাজ করবে না। কাজ করবে না। কিন্তু আবারও প্রেস করে দিলে আবার হয়তো অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে, কেন পাসওয়ার্ড তো দেওয়াই আছে। হ্যাঁ ও কানেক্ট নিয়ে নেবে। ঠিক আছে। এই গ্লাসগুলোর উপরে অনেক সময় তরকারি রেখেছেন, হয়তো ঝোল পড়ে গেছে, তো ম্যাডাম মনে করলে আমি একটু বের করে ধুয়ে নিই। হ্যাঁ অনেক সময় তো নাহলে স্মেল হয়ে যায় না, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বের করে ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারবেন না, ভেঙে যাবে। এখান থেকে বের করে একটা সেফ জায়গায় আপনাকে রাখতে হবে 2 থেকে 2.5 ঘন্টা, তো টেম্পারেচারটা নর্মাল হবে, তারপরে জল লাগাতে পারবেন। নাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। যদি আপনি ধুতেও চান 2.5 ঘন্টা বাদে ধুতে হবে। ওখান থেকে আমি মুছতে পারবো না, শুকনো কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। ভেজা কাপড় ইউজ করবেন না। যদি ধুতে হয় হতে পারে স্মেল হয়ে গেলে আপনি মূল্যবান একটু নিয়ে গিয়ে একটু জলে ভালো করে ধুয়ে নিন। আগেরটা তো তাই করতাম। এখান থেকে বের করে একটা ভালো জায়গায় রাখবেন, কোনো টাক লেগে যাবে, ভেঙে ভেঙে না যায়। 2-2.5 ঘন্টা বাদে ধোবেন। এমনি ঠান্ডা অবস্থায় জল লাগালে ভেঙে যাবে, এগুলো টেম্পার গ্লাস আছে, জল দিলে ভেঙে যাবে। ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যখন কোনো শাকসবজি ফ্রুট রাখবেন বর্ষাকালে না ঘেমে ওঠে ভিতরে। আগে ফ্রিজেও হতো, এখনো হয়। ওই যে বললাম হিউমিডিটি কন্ট্রোল আমাদের কারোর মধ্যেই নেই। যদি পারেন ওই বর্ষাকালে ওই সময় ভেতরে তোয়ালি পেতে দেবেন, অনেকে দেখবেন নিউজ পেপার পেতে দেবেন। হ্যাঁ, নিউজ পেপার। তো আপনি কি না ভিতরে তোয়ালি পেতে দেবেন, শাক সবজি ফ্রুট যাই রাখবেন, কলে জল গেলে পচে যাবে। সেই জিনিসগুলো আপনার তাহলে ওই অ্যাবজর্ব করার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে। আর মার্কেট থেকে অনেক সময় দেখবেন আমরা প্লাস্টিকে করে সবজি হোক ফল হোক এমনি ভুল করে গিট বেঁধে রেখে দিই। আপনি বাইরেও যদি রেখে দেন দেখবেন ভিতরে ঘাম তো একই, ওই জল দিয়ে তো কলে পচিয়ে দিচ্ছে। গিট বেঁধে রাখা যাবে না, যদি রাখেন মুখটাকে খুলে রাখতে হবে যাতে হাওয়া বাতাসগুলো ভিতরে ঢুকতে পারে। ঠিক আছে। ভিতরে যখন ঘামবে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, কাঁচের উপরে নিচেও ঘামতে পারে, শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। বডির এই বর্ষাকালে বডির সাইডেও ঘামতে পারে, এখানে স্টিকার দিয়ে দিয়েছে। আর এই বডিগুলো গরম হবে, এখানে স্টিকার দিয়ে দিয়েছে। এই স্টিকারে আছে আপনার যদি ঘামেও শুকনো কাপড়টা মুছে নেবেন। ভিজা কাপড় কোনো লাগাইতেই পারবো না। বর্ষাকালে হিউমিডিটি লেভেলের জন্য কি আছে, সোয়েটিং ইস্যু আসতে পারে। সোয়েটিং আসলে ওটা নর্মাল, ওটা ভয় পেয়ে যাবেন না, কারণ আপনাকে এই কারণে ডাইরেক্টলি বলা, আগের ফ্রিজেও হতো, কেউ খেয়াল করেছে কেউ খেয়াল করেনি। তো আপনাকে ক্লিয়ারলি বলা, যেমন এই ফ্রিজের বডির এই এক সাইড 2 সাইড পিছনের সাইড 3 সাইড এগুলো গরম হবে। ভয়ের কোনো কারণ নেই, গরম হবে, নিয়ে থেকে আবার ঠান্ডা হয়ে যাবে। ভিতরে যখন ঠান্ডা পুরো হয়ে যাবে তখন আবার নিয়ে থেকেও বন্ধ করে দেবে। গরমটা আস্তে আস্তে লো হতে থাকবে। আগের ফ্রিজে কালো জালি দেখেছেন পিছনে, জালিটা আছে না আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি, সেগুলো বডির ভিতরে আছে। আর এগুলো পিছনে ছিল, ওই জন্য বডির ভিতরে, এগুলো বডির ভিতরে আছে, এই জন্য বডি হিট হয়। বুঝতে পারলাম। আচ্ছা, এইখানে অনেক সময় আমরা মাছ মাংস আমরা ম্যাগনেট করে রাখি, রান্না করার আগে সেটা এখানে রাখতে পারেন। এটা 0 জোন আছে, ফ্রেশ জোন, এখানে 0 ডিগ্রি আছে টেম্পারেচার থাকবে। এখানে মাছ মাংস আপনি রান্না করার আগে মশলা মাখিয়ে এখানে আপনি রাখতে পারেন, তারপরে নিয়ে গিয়ে রান্না করবেন।
এখানে মাছ মাংস যাই রাখবেন পিছনের দিকে এরকম সাজিয়ে রাখবেন না। এটা কুলিং চেম্বার আছে, একটু এগিয়ে রাখতে হবে যাতে হাওয়া বাতাসগুলো বেরোতে পারে, নাহলে কি আছে না ঠান্ডাটা কোপারে আপনাকে বেরোতে পারবে না। যদি এই হোলগুলো ব্লক হয়ে যায় সব জায়গাগুলো এখানে উপরে, তো ঠান্ডা বেরোতে পারবে না। এখানে একটু এগিয়ে রাখতে হবে যাতে হাওয়া বাতাসগুলো বেরোতে পারে। আইস ট্রেতে জল দিয়ে দেবেন। আইস ট্রেতে জল দিয়ে দেবেন, যখন বরফ দরকার হবে ডান দিকে ঘোরাবেন, এই অ্যারো দিয়ে দিয়েছে, ডান দিকে ঘোরালে সব বরফগুলো এর মধ্যে পড়ে যাবে, এখান থেকে তখন ব্যবহার করবে। এটা মধ্যে বরফ পড়বে। আর যদি পারেন এটা বাদিকটাই লাগবে, কারণ অনেক সময় খুলতে গেলে হয়তো এটা যেটা হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ তাহলে বাঁ দিকটাই করে দেন। হ্যাঁ হ্যাঁ বাঁ দিকে করে দেন। বাঁ দিকে করে দেন। কারণ ওটা খুলতে গেলে একটু অসুবিধা হবে। এখানে আপনার এটা নেই তো, ওদিকে খুলে তো আটকে হবে, এখানে রাখলে আপনার খুলতে গেলে যদি ঠিক করে না খুলে না তো সবই আপনার নিয়ে। ফ্রিজটা এখন ভালো করে একটু কাপড় দিয়ে মুছে নেবেন খাবার জিনিস রাখার আগে। 4 ঘন্টা বাদে আপনি খাবার দাবার রাখতে পারবেন, এখন থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা, হ্যাঁ চালু তো করে দিয়েছি আমি। 4 ঘন্টা বাদে আপনি খাবার দাবার রাখতে পারবেন। খাবার ধুলোবালি থাকতে হবে, গোদাম থেকে এসছে মুছে নেবেন। আমরা প্রত্যেকেই বলি, কারণ যখন ভিতরে আমরা যাই না কি ধুলো আছে কি নেই, একটু মুছে নেওয়াটা একটু better। এমনি শুকনো কাপড়ে মুছে নিতে হবে। আর বাদ বাকি ভিতরে যেরকম আগে ফ্রিজে করতেন সেম, স্মেল হলে লেবু কেটে দিতেন না, মুছে খালি ওই গ্লাসটা মনে রাখতে হবে, জল দিয়ে ধোয়া যাবে না, শুকনো ন্যাকড়া দিয়ে। এখন কি ভিনিগার দিয়ে পুষতে ভালো হয়? যেকোনো একটা, কেউ আপনার লেবু রাখে, লেবু তো স্মেলের জন্য স্মেলটাকে ইয়ে করে দেয়, একদম। স্মেলটাকে সেটা লেবু কেটে রেখে দিন। কেউ ভিনিগার দিয়ে মুছে, কেউ ওই লেবুর জল দিয়ে গরম করে একটুখানি ইয়ে করে নর্মাল করে তারপরে আপনার বুঝলো মুছে দিলে ভিতরটা। এখন শুকনো কাপড়টা মুছে দিয়ে না, আর কিছু লাগবে না। ওপরে আচ্ছা, কিওয়ার্ডটা কিসের? এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা ওই যে আপনার স্ক্যান করে যেটা ইয়ে করলেন না, স্ক্যান ছাড়া স্ক্যান, ওই অ্যাপ যখন ইয়ে করলেন অ্যাপ ইনস্টল করার জন্য এটা, হ্যাঁ। তাই তো? আচ্ছা, এগুলো তুমি পারি আর 1 বছর, তবে আপনার আচ্ছা এর পেছনটা একদম দেয়ালের অনেকটা সাইডে চলে গেছে, এটা কি সামনের দিকে রাখলে ভালো হয় একটুখানি? না অনেকটা একটু গ্যাপ থাকলে ভেতরে হাওয়াটা গরমটা যেটা আমাদের এখানে গরম যথেষ্ট। যারা নিতে আছে আমি দেখেছি, আপনি বলছেন জন্য আমি তো এগিয়েই দিচ্ছি। হুম, আমাদের সব ঠিক আছে গ্যাপ হিসাবে, আমরা দেখি আমি আচ্ছা। বেশি রাখা দরকার নেই। ও অনেকটাই আমি তো এগিয়ে দিলাম। আরে পেছনে কি এখন হাত লাগলে কি কারেন্ট লাগতে পারে? না ওটা লাগবে ওই দিয়ে করে দিন। দেখুন এইসব বোর্ড হচ্ছে 16 অ্যাম্পিয়ারের বোর্ড। কেন আমরা 16 অ্যাম্পিয়ারের বোর্ড বলি? নর্মাল আপনার বাড়ির যে বোর্ড আছে ওই বোর্ডটা, নর্মাল বাড়ির বোর্ডটা ডিফারেন্স। অন্য প্লাকের যে 5 অ্যাম্পিয়ার বোর্ড, হুম, এটার মধ্যে আর্থিং আছে। আর্থিংয়ের ভিতরে আছে। হ্যাঁ, ওই বোর্ডের সবগুলোর ভিতরে আর্থিং বলে কোনটাই দেখুন, এটা লাইন বলে, এটা নিউট্রাল, এটা আর্থিং। হ্যাঁ। তো এই পয়েন্টে ফ্রিজে, এই যে কোনো প্রোডাক্টে এরকম হাই ভোল্টেজের 3টে পয়েন্ট কেন দেয়? তো এগুলো সেই কারেন্ট। এটা হচ্ছে আমাদের মানুষের বডিতে কারেন্ট থাকে। ভিজা পায়ে ঘর পার মুছে হয়তো ফ্রিজটা ধরলেন এরকম করে, কারেন্ট আপনাকে চিনচিন করে একটু কারেন্ট নিয়ে যাবে। হ্যাঁ, আপনার হ্যাঁ। মনে না ওই একটুখানি থেকে আরো বেশি আরো হয়তো বেশি বাইরে হয়ে হয়ে যাচ্ছে, যাবে, হ্যাঁ, কারেন্ট হয়ে গেছে, হ্যাঁ। খারাপ করে দিলেন সবাইকে, হ্যাঁ। আগে ইলেকট্রিশিয়ান ডাকে। হ্যাঁ। লিকেজ কারেন্ট, ওই কারণে প্লাস প্রোডাক্টটাও সেফ থাকে, আর্থিং থাকে। আর অনেকে ওই করে আপনার আর্থিং নেই, 100 কারোরই থাকে না ওই বোর্ডগুলো। আর্থিং সব ওগুলোতে পড়ে না কেউ, বেশিরভাগই এই বোর্ডগুলোতে আপনার 100 কারেন্ট থাকে, মানে আর্থিং থাকে। ওই যে আপনাকে বললাম এটা ওয়াশিং মেশিন, এগুলো হাই ভোল্টেজ শর্ট, হ্যাঁ। ঠিক আছে? ওইগুলো বাড়িতে এসে আমাদের থাকে, হ্যাঁ ওগুলো যদি আর্থিং করে রাখে ভালো। আমার কাছে আর্থিং আমরা ল্যাপটপ চালাই, পুরোই করেছে, একদম পুরো বাড়িটাই না, করেছে। কথা বলছি না, বাড়ি করতে পারে ওই সব বোর্ডে ম্যাক্সিমাম ইলেকট্রিক মিস্ত্রি আমি দেখিনি, অনেকে করে নেয়, না না করে ম্যাক্সিমাম বাড়িতেই থাকে না। না এটা আমাদের পুরোই করে আপনার যদি দিয়েছে। পুরো করা থাকে যে কোনো কিছু, আপনি পুরো। ল্যাপটপও চালাবেন না, ল্যাপটপও ভালো থাকবে। হ্যাঁ পুরোই হয়তো কিছু করেছে, হবে না। পুরোই করেছে। আচ্ছা স্যারকে ফোন করুন, ওনার নাম্বার একটা কোড গেছে মেসেজে। হুম, ও যাচ্ছে না না। হালকা উঁচু করে ডান দিক ও। ডান দিক করলে আবার যখন বেরোবে, এই দেখুন আর বেরোচ্ছে না, হালকা টানবে, কাত করে ডান দিক বাঁ দিক এরকম টানলেই লিখবে। হ্যাঁ
এই ডোরটা খোলা আছে, এটা অ্যালার্ট দিচ্ছে। তাড়াতাড়ি ভিতরে কি কিভাবে কন্ট্রোল করে সেটা আগে দেখি। একবার আমি দুটো বলে দিই, একই জিনিস আছে। ওটা ডাউনলোড করে